আমার ছেলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই পছন্দ করে, তাই ওকে সন্ধ্যার সময় এভাবে করেই আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে দিয়েছিলাম। একটা ভিডিও মেক করতে গিয়ে কত রকম যে বিপদের সম্মুখীন হতে হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য প্রথমেই আলু ছিলে নিচ্ছিলাম, আর আজকে এখানে আমি অল্প করে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, তাই এখানে 4টা আলু নিয়েছি। এখানে আলুগুলিকে প্রথমে ছুলে তারপরে আলুগুলিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো সাইজ করে কেটে নিব, মানে ছোট ছোট করে। যেহেতু আলুগুলি বড় ছিল তাই সাইড থেকে কেটে তারপরে আমি কেটে নিচ্ছিলাম। আসলে যখন আমরা একটা ভিডিও মেক করতে যাই তখন কিন্তু একবারও ভাবি না যে বিপদ হতে পারে কিনা বা কি হতে পারে, কিন্তু তার মাঝখানে যে কি হয়ে যায় এটা আমরা আসলে বুঝতেই পারি না। আমি তো আজকে অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গিয়েছি অল্প একটুর জন্যই। এদিকে আমার আলুগুলি সাইজ করে কাটা হয়ে গিয়েছে, মানে ভালোই লাগতেছে দেখতে, ছোট ছোট হয়েছে। তারপরে আমি এইখানে যেহেতু মাসালা ফ্রেঞ্চ ফ্রাইটা আজকে ভাজবো, সেই জন্য এইখানে আমি প্রথমে ডিম ভেঙে নিয়েছি, তারপরে লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কর্নফ্লাওয়ার সবকিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। এইভাবে করে ফ্রেঞ্চ ফ্রাই ভাজলে মানে খেতেও ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়। আর এইভাবে করে আমার ছেলেও খুব পছন্দ করে, আর তার সাথে আমিও। আমার সব মশলাগুলি এখানে মাখানো হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে আলুগুলি সব এখন দিয়ে দিচ্ছি এখানে। ও আমি কিন্তু এখানে আলুগুলো কেটে ধুয়ে তারপরে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, মানে একদম শুকনো করে নিয়েছি আলুগুলো। রেস্টুরেন্টে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই এর অনেক দাম নেয়, যে টাকা দিয়ে বাসায় 2 কেজি আলু একসাথে খাওয়া যায়, এত দাম নেয়। আমি তো আমার ছেলেকে সবসময় বলি রেস্টুরেন্টে গেলে ফ্রেঞ্চ ফ্রাই না খাওয়ার জন্য, যে বাসায় গিয়ে আমি ভেজে দেব তাই খাবার। ও এটা আমার হাতে খেতেও খুব পছন্দ করে আমি বানিয়ে দিলে। এইদিকে আমি কথা বলতে বলতে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই গুলি ভেজে নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা নামিয়েও নিব। এই যে এরকমটা হয়েছে ভাজার পরে, আর এটা একদম ক্রিস্পি হবে খেতে। এভাবে করে ঝটপট ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে কিন্তু বাসায় খেতে ভালোই লাগে। আমিও তো আমার ছেলের সাথে খাই, তবে আলু খেলে নাকি খুব মানে ফ্যাট আলুটা, তাই জন্য যত সম্ভব একটু কম খাওয়ার চেষ্টা করি। আমার কিন্তু এখন এই যে ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি কিন্তু এগুলি নামিয়ে নিব। এই যে কি সুন্দর একটা কালার হয়েছে, আর এটা এত ক্রিস্পি হয়েছে, দেখতেও যেরকম এটা খেতেও কিন্তু ঠিক সেরকমই হয়েছে। তো এই তো ছিল আমার ফ্রেঞ্চ ফ্রাই এর ফাইনাল লুক। তো যতক্ষণ আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছিলাম তখনও এরকম কোনো কিছু হয়নি বিপদ আমার সাথে। তারপরে যেই কাজটা আজকে হয়ে গেল আমার সাথে, সবকিছু আমি ঠিকঠাক ভাবেই করতেছিলাম, ভিডিও ঠিক মতো করা হচ্ছিল। হঠাৎ একটা শব্দ হলো রান্নাঘর থেকে, আমি তারপর দৌড়ে রান্নাঘরে যাই, গিয়ে দেখি যে আমার মোবাইলটা এক জায়গায় পড়ে আছে আর স্ট্যান্ডটা হচ্ছে আরেক জায়গায়। মানে আমি তো একদম ভয় পেয়ে গিয়েছি যে কি হইলো এরকম, আমি বুঝতেই পারতেছিলাম না। তারপর তাকিয়ে দেখি যে এই যে স্ট্যান্ডের উপর থেকে এটা ভেঙে গিয়েছে। আসলে এরকমটাও হতে পারতো যে মোবাইলটা এখান থেকে পড়ে রান্নাঘরের মানে চুলার উপরেও পড়তে পারতো, বা আরো অনেক বড় একটা বিপদও হতে পারতো। যাক, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছে। আর আমি তো ভয় পাইছিলাম যে আমার মোবাইলটা হয়তো ভেঙে গেছে, যেহেতু মোবাইলটা ওয়েট ছিল আর পড়ে গিয়ে এত উপর থেকে ভেঙে যাওয়ারই কথা ছিল, বা কোনো একটা সমস্যা হয়ে গেলে কেমন হতো অবস্থাটা। সবাইকে উদ্দেশ্য করেই বলতেছি যে সবাই সব সময় সাবধানে কাজ করবেন, আর এই ভাঙা থেকেও সবসময় সবাই খেয়াল রাখবেন। আসলে কখনই কোনো বিপদ বলে কয়ে আসে না, তারপরও আমাদের সবাইকে সবসময় সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আমার সাথে যে দুর্ঘটনাটা আজকে হলো, জানি না এরকমটা কারোর সাথে হয়েছে কিনা। যদি কারোর সাথে এরকমটা হয় অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যে এরকম কি আপনাদের সাথেও কখনো হয়েছে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।